আচ্ছা রবি ভাই, আমরা জানতে পেরেছি যে গতকাল আপনি নির্বাচনী প্রচারণা কাজে থেকে ফেরার পথে আপনার উপরে হামলা করেছে। এই বিষয়ে আপনি একটু কিছু বলবেন কি জনস্বার্থে? এই বিষয়ে আসলে জনস্বার্থে বলতে গেলে তো আমি তো যেহেতু 12 বছর যাবৎ একটা ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে কাজ করতেছি। 12 বছর কাজ করে রাঙামাটি পৌর এলাকার আপামর জনসাধারণের মোটামুটি সন্তুষ্টির বিষয়টা কী নিয়ে সন্তুষ্টিটা আমি উপলব্ধি করতে পেরেছি, যে কারণে আমি এবার মেয়র পদে প্রার্থী হয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। তো গতকাল আমার ছিল রিজার্ভ বাজারে আমার গণসংযোগের প্রোগ্রাম ছিল বিকাল 3টায়। তো প্রোগ্রামের পরে আসাম বস্তিতে একটা প্রোগ্রাম ছিল। যেহেতু আমাদের সময় কম দিছে, স্বতন্ত্র প্রার্থী যারা তাদের জন্য সময় দিছে 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, 13 দিন। আর দলীয় প্রার্থী যারা তাদের 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 কিন্তু সময় বেশি, 9 তারিখ থেকে 28 তারিখ, তারা কিন্তু 20 দিন সময় হয়েছে, 20-21 দিন। তো সব জায়গায় আমার যাওয়া সম্ভব হয় না। কালকে আমার এই রিজার্ভ বাজার থেকে বনরূপা পর্যন্ত গণসংযোগের প্রোগ্রাম সেরে আমি 7:30টার দিকে ইয়াতে যাই, আসাম বস্তি ব্রিজের ওখানে যাই। ওখানে আসাম বস্তি এলাকায় যতগুলি দোকান আছে সবগুলির দোকানের মালিক এবং সদাগরদের সাথে আমি গণসংযোগ করি। আমার সাথে প্রায় 70-80 জন লোকজন ছিল। তাদের সাথে ব্রিজের মাথায় গিয়ে, আসাম বস্তি ব্রিজের মাথায় গিয়ে 20 মিনিট মতো বসে আলাপ আলোচনা করি নির্বাচন সংক্রান্ত, যেহেতু আগামীকাল নির্বাচন। এ বিষয়ে আলাপ আলোচনা শেষে 9:30টার দিকে আমি আমার প্রধান নির্বাচন কার্যালয়, আমার প্রধান নির্বাচনী কার্যালয় শান্তিনগর এলাকার মুখে আমার কার্যালয়ে ফেরার পথে আসাম বস্তির নারিকেল বাগান সংলগ্ন একটা ছোট ভাঙা জরাজীর্ণ একটা যাত্রী ছাউনি আছে। যে যাত্রী ছাউনির ওখানে আসলে কিছু দুর্বৃত্ত লোক আমার গাড়িতে, চলন্ত গাড়িতে 5-6 জন একসাথে ইটপাটকেল নিক্ষেপ করে আমাকে এবং আমার সাথে থাকা 2 জন লোককে আহত করে এবং গাড়ি ভাঙচুর করে। তো এ বিষয়ে আমার ধারণা হচ্ছে, আমার যেহেতু আমি নির্বাচন অংশগ্রহণ করেছি, মেয়র হিসেবে প্রার্থী হওয়ার পর হইতে, মনোনয়ন সাবমিট করার পর হইতে আমার কাছে বিভিন্নভাবে প্রস্তাব আসছে, বিভিন্ন প্রেশার আসছে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। তো আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই নাই, যেহেতু আমার মনে হচ্ছে কে বা কারা আমার উপর, আমার জনপ্রিয়তার উপর ঈর্ষান্বিত হইয়া আমার নির্বাচন থেকে আমাকে সরানোর জন্য কালকের এই হামলাটা আমার উপর করছে। তো রবি ভাই, আপনি কি এটা জেলা নির্বাচনী রিটার্নিং অফিসারের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করেছেন? না, আমি যেহেতু ঘটনা হওয়ার পরে রাত্রে আমি থানায় মামলা করেছি। মামলা করার পরে আমি চিকিৎসার জন্য হাসপাতাল আসছি। হাসপাতালে ডাক্তার সাহেব, আমাকে কর্তব্যরত ডাক্তার সাহেব আমাকে উনি জোর করে ভর্তি করিয়েছেন। আমি কিন্তু যেহেতু ব্যথা ফিল করতেছি, উনি আমার পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি ভর্তি করিয়েছেন, বলছে যে অন্তত 1 দিন থাকতে হবে। তো আমি কালকের থেকে মেডিকেল ভর্তি, এখনও পর্যন্ত মানে 1 ঘন্টা আগে আমি জোর করে রিলিজ নিয়েছি বর্তমান কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে। তো আমি 3টার ভিতরে রিটার্নিং অফিসার বরাবর আমি এই বিষয়টি লিখিত অবহিত করব। আচ্ছা, এটা আপনার কাদের প্রতি আপনার সন্দেহ হচ্ছে, কারা আপনার উপর হামলা করতে এটা পারে? আমি মনে করতেছি আমাকে মনোনয়ন সাবমিট করার পরেতে যারা বিভিন্নভাবে নির্বাচন থেকে সরে আসার জন্য বিভিন্ন চাপ সৃষ্টি করতেছে, তো ওনাদের অতি উৎসাহিত কিছু কর্মী আছে, হয়তো আমার নাম না জানা, অথবা তাদের তো অন্ধকারের মধ্যে চেহারা চেনা যায় নাই, তো কিছু উৎসাহিত কর্মী দ্বারা এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো এতে কি আপনি কি মনে করেন যে আপনার নির্বাচনী মনোবলে আঘাত করতে পেরেছেন, বা আপনার না, এতে আমার নির্বাচনী মনোবল আমার আরো সুদৃঢ় হয়েছে। আমার মনোবল আরো শক্ত হয়েছে। কখনো কোনো প্রকারের চাপের কাছে কখনো আমি নত হই নাই। এখন আমি আরো আমি আগের থেকে সচ্ছল হয়েছে। আমার মনোবল আরো শক্ত হয়েছে। আমার নির্বাচনে কোনো প্রকারের প্রভাব পড়বে না, এটা আমার 100% আস্থা। তো আপনি মেয়র প্রার্থী হিসেবে আপনার যারা সমর্থক আছে, আপনার এই
হঠাৎ করে আক্রমণের পরে তাদের প্রতি আপনার আহ্বানটা কি? তাদের প্রতি আমার যারা কাজ আমার নির্বাচনের জন্য যারা ইতিমধ্যে আজকে দীর্ঘ সেই 13 তারিখ থেকে 15 তারিখ থেকে মধ্যবর্তী পর্যন্ত যারা কাজ করতেছেন, আমি সবার প্রতি আহ্বান, যেহেতু আমি মনোবল হারাই নাই, আমার কোনো কর্মী, আমার কোনো সমর্থক মনোবল হারানো কোনো সুযোগ নেই, মনোবল হারানোর কোনো কারণও নেই। আমি যেহেতু আগামীকাল পর্যন্ত আমি নির্বাচনে থাকব, নির্বাচন যথাযথ সময়ে এই ভোট প্রয়োগ শুরু হবে এবং এক সময় শেষ হবে, এটার গণনা পর্যন্ত আমার সমর্থক যারা আছে প্রত্যেকের প্রতি আমি আবেদন রাখবো, প্রত্যেকের প্রতি অনুরোধ রাখবো, এবং আমার যারা নির্বাচন করতেছে কেউ যাতে কোনো প্রকারের কারো প্রকারের কারো ছাপের মুখে যাতে কোনো প্রকারের ভয়ভীতি না পাই, তাই তাদের জন্য আমার জন্য আমি আবেদন করেছি। বিভিন্ন প্রশাসন যাতে আমার সাথে থাকে, প্রশাসনিক আমি সহযোগিতা চেয়েছি, তো আশা করি সহযোগিতা থাকবে। সেজন্য আমার সমর্থকদের প্রতি আমি আহ্বান করব, কেউ কোনো প্রকারে মন ভাঙার প্রয়োজন নেই, সবাই আগের মতো কাজ করে যাবে, এবং আশা করি আগামীকাল রাঙামাটি পৌর এলাকার আপামর জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমার কর্মীদের প্রচেষ্টায়, আমার কর্মীদের দ্বারা, আমার কর্মীদের সহযোগিতায় সবাই কেন্দ্রে গিয়ে যথাসময়ে প্রত্যেকের মূল্যবান ভোট প্রয়োগ করে আমাকে নির্বাচিত করবেন। এটা আমার এখনো পর্যন্ত আমার আস্থা। হ্যাঁ, রবি ভাই, আপনি অসুস্থ মানুষ, আপনি তারপরও কিছু কথা বলেছেন জনস্বার্থে, এজন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি সিএসটি মিডিয়া 24.com। ধন্যবাদ আপনাকে।